হযরত আমিনা প্রিয় নবীজিকে নিয়ে রওনা করলেন। রওনা করে নবীজিকে নিয়ে আসা শুরু করলেন। আবুয়াতে যখন নবীজিকে নিয়ে চলে আসলেন হযরত আমিনা অসুস্থ হয়ে পড়লেন। সাথে আছেন মাত্র উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, একমাত্র দাসীকে নিয়ে হযরত আমিনা রওনা দিলেন। উম্মে আইমানকে কাছে ডাকলেন। প্রিয় নবীজি মার কোলের মধ্যে বসে আছে, মার বুকের মধ্যে মাথা ঠেকে দিয়ে বসে আছেন নবীজি। হযরত আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, উম্মে আইমান রে, আমার মন বলে বেশি সময় আমি আর দুনিয়ার ভিতরে থাকবো না, কিন্তু উম্মে আইমান তোমাকে একটা খবর জানাই দিয়ে যাই, আমার এই সন্তান মুহাম্মদ কিন্তু সাধারণ কোনো সন্তান হবে না রে উম্মে আইমান। আমার এই সন্তান দুনিয়াতে নবী হবে, তাম পৃথিবীতে আমার এই সন্তানের নাম ছড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জনপদ থাকবে না যেই জনপদে আমার সন্তানের নাম না ছড়িয়ে যাবে। উম্মে আইমান রে, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না। শোন রে, আমার এই কলিজার টুকরা বাবার চেহারা কোনোদিন দেখে নাই, আমি তাকে বেশি দিন আদর করতে পারি নাই, এখন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার কলিজার টুকরাটাকে সন্তানের মতো আদর করবি। প্রিয় নবীজি কাঁদতেছিলেন। হযরত আমিনা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন। কলিজার টুকরা আমার, আমি জানি তুমি নবী হবা, পৃথিবীতে তোমার তাম দুনিয়াতে নাম ছড়িয়ে যাবে। ছেলেরা বিদায় নিচ্ছি, দুনিয়াতে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। পৃথিবীতে আল্লাহ নবীদেরকে এতিম বানাইতেন, বিশেষ করে আমার নবীকে আল্লাহ এতিম বানাইলেন। আমার নবীকে আল্লাহ এতিম বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা আলাম নাশরাহ লাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ও আমার হাবিব, আপনাকে আমি এতিম হিসেবে পেয়েছিলাম, এরপরে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছিলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম হিসেবে পেয়েছিলাম, আপনাকে আশ্রয় দিয়েছিলাম। ওগো নবী, আপনি এতিমের আশ্রয়স্থল হয়ে যাবেন, এতিমকে লালন পালন করবেন, এতিমকে ভালোবাসবেন। আল্লাহ নবী বলতেন, আমার উম্মত এতিমকে যদি তুমি লালন পালন করো, তাহলে এইভাবে আমার হাত যেইভাবে দেখতেছো পাশাপাশি আঙ্গুল, জান্নাতের ভিতরে আমি নবী এবং আমার উম্মত জান্নাতে ওইভাবে পাশাপাশি আমি আর তুমি থাকবো। যারা এতিমকে লালন পালন করবে, এতিমকে ভালোবাসবে, কারণ আমি নবী এতিম ছিলাম। হযরত আমিনা ইন্তেকাল করলেন। হযরত উম্মে আইমান নবীজিকে নিয়ে রওনা দিলেন। সুদূর মদিনার আবওয়া থেকে মক্কাতুল মুকাররমায় আসলেন, দাদার হাতে তুলে দিলেন। আর হযরত উম্মে আইমান রাসূলের মুহাব্বতে জীবনেও কোনোদিন তিনি ছেড়ে চলে যান নাই, পালিয়ে চলে যান নাই, মায়ের মতো নবীজিকে আদর করতেন। এজন্য নবী বলতেন, উম্মি বাদা উম্মি, মায়ের পরে আপনি আমার একজন মা। আমার নবীজি তার দাসীকে মায়ের মতো বলতেন, মায়ের নজরে দেখতেন। আমার নবীর দাসী ছিলেন উম্মে আইমান। নবীজি বলতেন, উম্মি বাদা উম্মি, উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একজন মা, আপনি মায়ের পরে আমার একজন মা। উম্মে আইমানকে নবী দাসীর নজরে দেখতেন না, মায়ের নজরে দেখতেন। আমাদের দেশের নাস্তিক যারা, তারা বলে নবী দাসীর সাথে সহবাস করতেন, দাসীর সাথে মিলন করতেন। আমার রাসূলের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, আমাদের আর বোঝার বাকি নাই, তাদের জন্মের ভিতরেই ভেজাল আছে। হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠে? কোন সন্দেহ? উতুল্লিম বাদা যালিকা যালিক। আমার রাসূলের শান নিয়ে যারা ছোটখাটো করে, নবীর ইজ্জতের মহান চাদর ধরে যারা টানাটানি করে, আল্লাহ বলছেন তারা জাস, তাদের জন্মে ভেজাল আছে, জন্মে ত্রুটি আছে। অতএব রাসূল কারীমের মহান শান নিয়ে যারা সিনেমিনি খেলে, আমরাও সুন্নিরা, তরিকতপন্থীরা, সে আমার বাপ হলেও তাকে চিনি না, আমার মা হলেও তাকে চিনি না, আমার ভাই হলেও তাকে চিনি না, আমার সন্তান হলেও তাকে আমরা চিনি না। হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে? এক্ষেত্রে
কষ্ট হচ্ছে? তাহলে এতিমের আশ্রয় স্থল হতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এতিমের আশ্রয় স্থল হতে হবে। প্রিয় উপস্থিতি আমার, তাম দুনিয়াতে ওলিরা যখন এসেছিলেন তখন পৃথিবীতে মানবতা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক যখনই যে স্থানে মানব জাতি বিপদগ্রস্ত হয়েছিল, আল্লাহ তখনই সেই জমিনে ওলিদেরকে পাঠাইয়া মানব জাতিদেরকে সতর্ক করাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারই ধারাবাহিকতায় খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি আসলেন। তার পীর হযরতে সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগী রহমতুল্লাহ আলাইহি আসলেন। তার পীর হযরতে শাহ সুফি ফতে আলী রসুল নামা রহমতুল্লাহ আলাইহি আসলেন। তার পীর নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি আসলেন। তার পীর হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি আসলেন। তার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আসলেন। তার পীর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আসলেন। তার পীর হযরতে শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আসলেন। তার পীর শেখ আদম বিন নূরি রহমতুল্লাহ আব্দুল্লাহ আকবর আবাদী রহমতুল্লাহ আলাইহি আসলেন। তার পীর শেখ আদম বিন নূরি রহমতুল্লাহ আলাইহি আসলেন। তার পীর হাজার বছরের মুজাদ্দিদ শাইখুনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমায়ে শরিয়ত হযরত মুজাদ্দিদ আল ফসানি সরি হিন্দি ফারুকী রহমতুল্লাহ আলাইহি আসলেন। তার পীর খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আসলেন। এইভাবে যেতে 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 আলিফ আহমদী তুসি হয়ে হযরত খাজা বাহাউদ্দিন নশমান বুখারী হয়ে আজকে রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, আর্মেনিয়া, নার্জিয়া, আপনার ইউরোপে, এরপরে শীত প্রধান দেশগুলি বালকান অঞ্চলগুলিতে, আজকে তুরস্ক, তুর্কিস্তান থেকে শুরু করে পৃথিবীর এই শীত প্রধান অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত কারা ছড়িয়ে দিয়েছিল জানেন? তারা নকশবন্দিয়া, তারা আউলিয়া کرام, তারা আল্লাহর ওলিরা পৃথিবীর উত্তরে, পৃথিবীর পশ্চিমে, পৃথিবীর পূর্বে, পৃথিবীর মাগরিবে, পৃথিবীর শিমালে, পৃথিবীর জুনুবে, পৃথিবীর এই পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণে, পৃথিবীর সর্বস্থানে আল্লাহর দ্বীন, এই কালেমার দাওয়াত আল্লাহর ওলিরে ঝান্ডা তুলে তাম পৃথিবীতে ছড়িয়েছে। যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে ততদিন আমরা আল্লাহর ওলিদের পক্ষেই থাকবো। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ তৌফিক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তোমরা কেন আমি আল্লাহ থেকে জুদা হলে তুমি বলো? আল্লাহ প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, আমাদের কাছে জানতে চাইলেন। এরপরে আল্লাহ ওয়াজ করলেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একসাথে বলেন, আমাদেরকে সৃষ্টি কে করেছেন? না, জোরে বলেন, কে করেছেন? এতে কি কোনো সন্দেহ আছে? আমাদের চোখের আলো কে দিয়েছেন? আমাদের রিজিক কে দিয়েছেন? আমাদের হায়াত কে দিয়েছেন? সূর্যের আলো কে দিয়েছেন? সময় মতো সূর্য উঠায় কে? সময় মতো সূর্য ডোবায় কে? জমিনে শস্য দেয় কে? আকাশ থেকে বৃষ্টি দেয় কে? নদীতে পানি প্রবাহিত করে কে? তিনি সেই মহান রব, তিনি আল্লাহ। এতে কোনো সন্দেহ? আমরা এতে কোনো সন্দেহ পোষণ করি না। ভালো করে শুনবেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, তোমাকে সুবিন্যস্ত করেছি। যেখানে চোখ দেওয়ার সেখানে চোখ দিয়েছি, যেখানে জবান দেওয়ার সেখানে জবান দিয়েছি, যেখানে কান দেওয়ার সেখানে কান দিয়েছি, যেখানে হাত দেওয়ার সেখানে হাত দিয়েছি, যেখানে পা দেওয়ার সেখানে পা দিয়েছি, যেখানে অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার যেখানে যেটা দরকার আমি আল্লাহ সেটাই তোমাকে সেইখানে দিয়েছি। ফা আদালাক, তোমাকে সুঠাম করেছি, শক্তিশালী করেছি। বলেন তো শক্তি দিছে কে? একসাথে বলেন, কে দিয়েছে? আমাদের আছে কি? জোরে বলেন না, একসাথে বলেন, আরো জোরে বলেন। আমাদের যে কিছুই নাই, এই জিনিসটাই ওলিরা আল্লাহকে দিয়েছিলেন, যার কারণে তারা ওলি হয়েছিলেন। যাদের ইশারাতে নদীর পানি উজানের দিকে রওনা হয়েছিল, সেই দিন যদি শাহজালাল ইয়ামানি মুজাররিদি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের এই বঙ্গ, এই বাংলাদেশে এই সুন্দর কালেমার এই মাহফিল
আপনাদের মনে হয় নসিবে হতো না। কথা বলেন না, ঠিক না বেঠে? যদি খাজা বাবা আজমেরি সেই দিন আজমির শরীফ থেকে এক মুষ্টি মাটি পানিপথের প্রান্তরে যদি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকের এই মাহফিল ভারত উপমহাদেশে ৭৫ কোটি মুসলমানের এই বিরাট বড় জমাত মুসলমান কোনদিন চোখে দেখতো না। হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ এদেশে হতো না, হাজার হাজার আলেম হতো না, হাজার হাজার মাদ্রাসা হতো না, হাজার হাজার লক্ষ লক্ষ মাকতব হতো না, কোটি কোটি মুসলমানদের ধমনীতে আল্লাহু আকবার উচ্চারিত হতো না, লক্ষ লক্ষ মসজিদ আজান হতো না, যদি খাজা বাবা আজমিরি সেই দিন পানিপথের প্রান্তরে আজমির থেকে ধোলা নিক্ষেপ করতে না পারতেন। তার মানে বোঝা গেল আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেটা? আউলিয়া কেরামের সাথে আসেননি? হাত তুলে বলেন আছেন, জোরে বলেন আছেন। কেন থাকবেন বুঝাইতেছি। বাংলাদেশের জন্ম কত সালে? 1900। এর আগে কি ছিল? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের আগে কি ছিল? ব্রিটিশ। ব্রিটিশদের আগে কি ছিল? নবাবী। নবাবীদের আগে কি ছিল? মুঘল সালতানাত। মুঘল আমলেও ওলি ছিল, সালতানাতেও ওলি ছিল, নবাবী আমলেও ওলি ছিল, ব্রিটিশ আমলেও ওলি ছিল, পাকিস্তান আমলেও ওলি ছিল, এখনো ওলি আছে। শাহজালাল ইয়ামানি 750 বছর আগে এসেছিলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি এখনো আছেন। 750 বছরে বহু আমির চলে গেছে, বহু উমরা চলে গেছে, বহু রাজা চলে গেছে, বহু জমিদার চলে গেছে, বহু বাদশা চলে গেছে। ব্রিটিশরা হারিয়ে গেছে, মুঘলরা হারিয়ে গেছে, সালতানাত হারিয়ে গেছে, নবাবী আমল হারিয়ে গেছে, পাকিস্তান আমল হারিয়ে গেছে, এখনো বাংলাদেশ আমল আছে। শাহজালাল ইয়ামানি এখনো আছে, কাদেরিয়া এখনো আছে, চিশতিয়া এখনো আছে, নকশবন্দি এখনো আছে, মুজাদ্দিদি এখনো আছে। বাংলাদেশ যদি এক সময় না থাকে, যদি এদেশ কমিউনিস্টরা শাসন করে, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আজান যদি বন্ধ হয়ে যায়, মসজিদ যদি তালা হয়ে যায়, তারপরে এদেশে ইসলাম টিকাবে। মুজাদ্দিদ আল ফাসানি সরহিন্দের এই সিলসিলার রুহানি সন্তানরা ভালো করে জেনে যাবেন, ভালো করে শুনে যাবেন। সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর যখন এদেশে ইসলামের সূর্য ডুবিয়ে দিতে চেয়েছিল, তখন আমাদের সিলসিলার ইমাম এদেশে ইসলামের সূর্য আবার আল্লাহর আকাশে উড়িয়েছিলেন, কালেমার পতাকা উড়িয়েছিলেন। আমরা তাদের সূর্য সন্তান। আমরা বলি এদেশে যদি কমিউনিস্ট আছে, তারপরেও কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদের মাধ্যমে ইসলাম টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেটা? আমি কি আপনাদেরকে সূত্র বুঝাইতে পারছি? হিসাব বরাবর। হিসাব কি? তুরস্কে অটোমান সাম্রাজ্য, উসমানীয় খেলাফত প্রথম বিশ্বযুদ্ধে ভেঙে গেল। কামাল আতাতুর্ক পাশা কমিউনিস্ট শাসন এনে সারা তুরস্কে ইসলামকে নিষিদ্ধ করে একদিনে 14,000 আলেমকে শহীদ করলো। একদিনে 14,000 আলেমদেরকে শহীদ করলো। তাও জানাতেন আলেম না, বড় বড় সুন্নি আলেম। 1400 উসমানী খেলাফতের বড় বড় আলেমদেরকে শহীদ করে দিল একদিনে। সমস্ত মসজিদ, মাদ্রাসা, ইসলামী শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল। বলেন তো তুরস্কে ইসলাম আছে না নাই? একসাথে বলেন আছে। কারা টিকাইছে জানেন? নকশবন্দিয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বন্দিয়া? এই ইতিহাস ভুলবেন না, জোরে বলেন কি বন্দিয়া? নকশবন্দিরা ওদের ইসলাম টিকিয়ে রেখেছে। তোমরা যারা আউলিয়া কেরামের মাজার ভাঙ্গে দিয়া বুঝাইতে চাও আমরা এদেশে ইসলামের কর্মধার, তোমরা শুনে রাখা, পৃথিবীর যেখানে
উঠে কথা বলেন ঠিক না বেটে? ইসলাম ওলি যেখানে গেছে আল্লাহ ইসলাম সেখানে পাঠিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আপনাদেরকে খুব মনোযোগের সাথে কথাগুলি শুনতে বলবো। ভাই আমার ভালো করে শুনে যাবেন। রাস্তাঘাটে যারা আছেন তারাও শুনে যান। ইতিহাস আমাদের জানা দরকার। আমি কিছুদিন আগে মালয়েশিয়াতে মহান আল্লাহর ওলি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। মালাক্কা সাগরের ছোট্ট দ্বীপের ভিতরে ওনার মাজার এখনো আছে। 900 বছর আগে ওই জমিনে তিনি কালেমার দাওয়াত দিয়ে ঘুমাইলেন। ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স এবং মালয়েশিয়ার দ্বীপ অঞ্চলগুলিতে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিলেন। 900 বছর আগে ওই জান এখানে কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছেন। মালদ্বীপে 400 বছর আগে ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহর হাত ধরে মানুষেরা কালেমা পড়ল। পৃথিবীর যেখানে ওলিরা গেছে ইসলাম সেখানে গেছে। আজকে যারা ওলিদের বিরুদ্ধাচরণ করিয়া ওলিদেরকে বেদাতি বানাইয়া মাজার পূজারি, পীর পূজারি বলিয়া, ভণ্ড বলিয়া যারা কটাক্ষ করেন, আপনারা শুনে নেন, আপনাদের দ্বারা ইসলামের তেমন কোনো খেদমত হয়েছে ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না। যাদেরকে মাজার পূজারি বলতেছেন ওই মাজার ওয়ালাদের দ্বারা ইসলামের বিরাট খেদমত হয়েছে। কথা বলে আমিনপুরবাসী ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন আমাদেরকে বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সুঠাম করলাম, সুবিন্যস্ত করলাম। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেইভাবে চাইলাম সেইভাবেই তোমাদেরকে সূরত আকৃতি দিলাম। আমাদের ইচ্ছায় কোনো কিছু হয় না, মনে রাখবেন। আমাদের ইচ্ছায় সূর্য ওঠে না, আমাদের ইচ্ছায় ক্ষমতা আসে না, আমাদের ইচ্ছায় বাংলার পট পরিবর্তন হয় না, আমাদের ইচ্ছায় পৃথিবীর পট পরিবর্তন হয় না, আমাদের ইচ্ছার কারণে আবহাওয়া পরিবর্তন হয় না, আমাদের ইচ্ছার কারণে মেঘও আসে না, আমাদের ইচ্ছার কারণে মেঘও যায় না, আমাদের ইচ্ছায় শীত আসে না, আমাদের ইচ্ছায় গরম আসে না। সব ইচ্ছা আমার আল্লাহর। মনে রাখবেন, সামনে বাংলাদেশে নির্বাচন আসবে। বহু গণতান্ত্রিক দলেরা নির্বাচনে মার্কা দিয়ে ভোটে দাঁড়াবে। তারাও ভোট চাবে, ভোটাভুটি দিয়া চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার ভোটাভুটি দিয়া প্রতিষ্ঠিত করা যায়, কিন্তু ভোটাভুটি দিয়া অলি বানানো যায় না। অলি নির্বাচিত হয় কার পক্ষ থেকে? একসাথে বলেন, কার? এতে কি কোনো সন্দেহ আছে? ওলি নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে। আমরা তাদের দাওয়াত আপনাদের কাছে দিতে আসছি। কি কথা ঠিক আছে কিনা? সব ওলিরা আমাদের মাথার তাজ, সব ওলিরা আমাদের মাথার, একসাথে বলেন, সব ওলিরা আমাদের মাথার। আমরা কোন ওলির বিরুদ্ধে না, আমরা কারো বিরুদ্ধে না। পৃথিবীর কোন ওলিরা কোন মানুষের বিরুদ্ধে না। ওলিরা সব মানুষের জন্যে, তারা আর্ত মানবতার জন্যে, গরিবের জন্যে, অন্ধের জন্যে, মিসকিনের জন্যে, অভাবীর জন্যে, বিপদগ্রস্তের জন্যে, মুসিবত পয়না বলার জন্যে। সন্তান হয় না, সন্তান কোথাও পায় না, ডাক্তার নিরুৎসাহিত করে দিয়েছে, আপনার জীবনে সন্তান হবে না। খুঁজতে খুঁজতে মানুষ আল্লাহর ওলির বরগাহে দেয়া, ওলির কদমে ছুটে দেয়া কান্নাকাটি করে, আমি সারা জীবনে কি পরিত্যক্ত থাকবো, আমার কি সন্তান হবে না? তখন আল্লাহর ওলিদের দয়া হয়েছে, মায়া লাগছে, তখন ওলিরা নিভৃতে নির্জনে রাত তাহাজ্জুদের সময় রবের দরবারে হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তোমার অমুক বান্দা আমার কাছে আসছিল, তার একটা সন্তান দরকার, আমি জানি তোমার বাজেটে নাই, আল্লাহ তুমি যদি বাজেট পেশ করো তাহলে তোমার অভাব হবে না, আল্লাহ তার একটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা বানাও। আল্লাহর ওলিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই জন্য মানুষ ওলিদেরকে ভালোবাসে। কথা কন না ঠিক কেন? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে কথাগুলি শুনবেন।
ওলি নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে, ওলি নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ওলি নির্বাচিত করেন, সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে, আমাদের কারো হাতে নাই। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ ডাক দিলেন হাবিব উম্মতকে জানান, तमाम मुल्केर मालिक আমি রব্বুল আলামিন, আমি ছাড়া আর কোনো মালিকানা কারো জন্য নাই। तमाम মুলকের মালিক আমি আল্লাহ। আপনি জানান কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা। আহা, জবান খুলে মাশাআল্লাহ। আমিনপুরবাসী খুব মনোযোগের সাথে শুনে যাবে না, ওলি আল্লাহর পক্ষ থেকে নির্বাচন হয়। আল্লাহ বলেন তামাম মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি তাকে রাজত্ব দান করি, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। মালিককে না না জোরে বলেন কে? রাজত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, ওটাও আল্লাহ নির্বাচন করেন। তবে শুনে যান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দারা আর শুনো, তো ইজ্জু মান তাশাউ, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই। ওয়া তুদিল্লু মান তাশাউ, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। একসাথে বলেন মালিকানা কার? না না জোরে বলেন কার? ওলিদেরকে ইজ্জত দিছে কে? আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বললেন সাবধান, আমার ওলি যারা, তাদের চিন্তার কোনো কারণ নাই, তাদের ভয়ের কোনো কারণ নাই। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। কোরআনের আয়াত কি অল্প কিছু দিনের জন্য না, কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত যদি কোরআনের বিধান আপনারা মেনে থাকেন, তাহলে মনে রাখবেন কিয়ামত পর্যন্ত জমিনে ওলিরা টিকে থাকবে। এই আসতে বলবেন না, জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন বিশ্বাস আসেনি? আল্লাহর কোরআনে বিশ্বাস আসেনি? 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 লা খাউফুন কে আমরা বলছি না আল্লাহ বলছে? ওয়ালা হুম ইয়াহজানুন আমরা বলছি না আল্লাহ বলছে? তো ওলিদের যদি ভয় না থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনে ওলি জিন্দা করে রাখবে। এই হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আপনি পক্ষে থাকলে ওলি থাকবে, পক্ষে না থাকলে ওলি থাকবে। কি কথা ঠিক আছে কিনা? পৃথিবীর সমস্ত শক্তি যদি বিরোধিতা করে, শোনেন, পৃথিবীর সমস্ত শক্তি যদি ওলিদের বিরুদ্ধে বিরোধিতা করে, তারপরও সমস্ত শক্তিকে টেক্কা দিয়ে আল্লাহ ওলিদেরকে টিকিয়ে রাখবে।
কেন আপনাদেরকে বলি, বর্তমান যেটা বাংলাদেশে আছে, আমাদের তো একটা ছোট্ট দেশ। কতটুক দেশ? একটু ছোট্ট দেশ আমাদের। 1,56,000 প্লাস বর্গ কিলোমিটার এক ছোট্ট দেশে 18 কোটি মানুষ বাস করে। আমাদের দেশের 100টা দেশের সমান রাশিয়াতে মানুষ 14 কোটি মানুষ বাস করে। তারপরেও তারা 100 বছর পরে চিন্তা করে তাদের এই 14 কোটি মানুষের নিরাপত্তার জন্য রাশিয়া পৃথিবীর বড় বড় পারমাণবিক অস্ত্র, সাবমেরিন অস্ত্র, দামি দামি অস্ত্র এবং নিরাপত্তা বেষ্টনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জমিন প্রতিরক্ষা ব্যবস্থা, সাগর প্রতিরক্ষা ব্যবস্থা তারা এমন ভাবে তৈরি করছে যে তারা পৃথিবীর সাথে চ্যালেঞ্জ দিয়ে যুদ্ধ করে যাচ্ছে। মাত্র 14 কোটি মানুষের নিরাপত্তার জন্য তারা বিশাল এই সেনাবহর তারা তৈরি করেছে তাদের দেশের নিরাপত্তার জন্য। আপনি একটু চিন্তা করেন, সেই হিসেবে 18 কোটি মানুষের নিরাপত্তার জন্য আমাদের কি আছে? আমাদের তেমন কিছু নাই। একসাথে বলেন, তেমন কিছু না। আছে দারুণ কোন চিকিৎসা ব্যবস্থা, না আছে স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থার কথা বলে লাভ নাই। এ প্রত্যেক খাবারে খাবারে ফরমালিন। কি আসতে কোন কেন জোরে বলেন? টুপি মাথায় দিয়ে ফরমালিন মিশায়, নামাজ পড়ে যাইয়া খাবারে বিষ মিশায়, খাবারে বিষ মিশাই আইসা নামাজ পড়ে। শয়তানে চিন্তা করে যে আমি সিটার না ও সিটার। হ্যাঁ, শয়তানে চিন্তা করে যে আমি সিটার না ও সিটার। আমরা বাঙালি মুসলমান ঘুষ খাইয়ে যায় নামাজ পড়ি, নামাজ পড়ে যায় ঘুষ খাই। এই ঘুষের টাকা দিয়ে আমরা হজে যাই, হজে যাইয়া জমারাতে যাইয়া পাথর নিয়ে শয়তানরে পাথর মারি। শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়িয়ে চিন্তা করে যে আমারে পাথর মারার দরকার না, তোরে পাথর মারার দরকার। তুই ঘুষের টাকা দিয়ে হজে আইসা আমি শয়তানরে পাথর মারতে আসিস, তো তোর মতো তো বড় শয়তান দুনিয়াতে আর কেউ নাই। আমি শয়তানরে, তুই শয়তান পাথর মারার জন্য আসিস, আমার পাথর মারে লাভ নেই, তোরে পাথর মারার দরকার আগে। কি কথা কর না, ঠিক কিনা বেঠে? তাহলে আমাদের দেশে আছে কি? আমাদের দেশে আছে কদ্দুর সুদখোর, কদ্দুর ঘুষখোর, কদ্দুর সিটারি, কদ্দুর বাটপারি, কদ্দুর মিথ্যা, কদ্দুর মুনাফিকি, কদ্দুর ধোঁকাবাজি। আমাদের দেশে এছাড়া তো তেমন কিছু ভালো পাওয়া যায় না। মসজিদের যায় নামাজে বৈশা আমরা মিথ্যা কথা বলতে এক বিন্দু চুল পরিমাণ আমরা ভয় পাই না। কি কথা কর না কেন? মসজিদের জুতা চুরি করতে আমাদের গা কাঁপে না। মসজিদের তালা ভাঙে চোরে টাকা নিয়ে চলে যায়, ওর হাত কাঁপে না। আস্তে কনকে জোরে বলেন। মসজিদের টাকা কি হিন্দু এসে চুরি করে? তো কেটা চুরি করে? এবার ভাবেন তো, আপনি ভাবেন, আপনি ভাবেন আমরা কোথায় আছি ভাবেন। আমি মালয়েশিয়ার মালাক্কা হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে যাব, তো সাগরের ঘাটে স্পিড বোটে ওঠার আগে স্পিড বোটের ঘাটে পেশাব করতে গেলাম। তো হাজত ছেড়ে চিন্তা করলাম অজু করে তারপরে যাই। তো অজু করার জন্য ওয়াশরুমে যাওয়ার পরে বের হলাম, তো দেখি একটা টেবিলের উপরে ছোট্ট একটা কাঠের বক্স খোলা, ওর ভিতরে রিঙ্গিত আছে। জিজ্ঞেস করলাম ওরা কি ভিক্ষা করে? কেন ভিক্ষা করে না। বললো তাহলে টাকা কেন? আপনি যে ওয়াশরুমে গেছেন টাকা দিতে হবে। কত টাকা? বলে 1 রিঙ্গিত, 1 টাকা। ওদের দেশের 1 টাকা আর আমাদের দেশের 30 টাকা। আমাদের দেশের থেকে 6 বছর আগে মাত্র স্বাধীন হয়েছে। আমাদের দেশ থেকে কয় বছর আগে স্বাধীন হয়েছে? 6 বছর আগে। তো ওদের 1 টাকা আর আমাদের 30 টাকা। আপনি চিন্তা করেন যে আমরা কত ধনী। আমাদের যত টাকা খালি সুইস ব্যাংকে চলে যায় আর বেগম পড়ায় চলে যায়। এই কথা কর না, ঠিক কিনা? ঠিক। যার কারণে আমাদের তকদিরের পরিবর্তন হয় না, তকদিরের পরিবর্তন হয় না। ভালো করে কথা শুনে যাবেন, রাস্তাঘাটে ঘুরে কোনো লাভ নাই। যারা ঘুরতেছেন তারাও চলে আসেন। কিয়ামত পর্যন্ত ঘুরবেন, ঘুরতে থাকবেন, কিন্তু কিছু পাবেন না। কতদিন ঘুরবেন? আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত ঘুরবেন, এরপরে আর ঘোরার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মাটির নিচে ভূমিকম্প লাড়াছাড়া দিছিল কিনা? কয়বার দিছে এই পর্যন্ত বলেন তো? বড়টা দেওয়ার পরেও আরো কয়েকবার মারছে। কি কথা কন না, ঠিক আছে কিনা? তাহলে বোঝা গেল ভূমিকম্প আসার সম্ভাবনা। কিন্তু এটা আপনারা জানেন না, আজ থেকে 50 বছর আগে একজন আল্লাহর ওলি বলেছিলেন ঢাকা শহর একদিন মিসমার হয়ে যাবে, ওই শহরে মানুষ বসবাস করতে পারবে না, একেবারে বিরান হয়ে যাবে, শুধু লাশ আর লাশ পড়ে থাকবে, কবর দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। তিনি কে আপনারা বলতে পারবেন জাকের ভাইরা? তিনি আমার হুজুর কেবলা বলেছিলেন। তখন আমরা বলছিলাম হুজুর মনের আবেগে কথা বলতেছে, কিন্তু বিজ্ঞানের সূত্র জেনে নিয়ে যান, ঢাকা একদিন মিসমার হয়ে যাবে। বিজ্ঞান বলতেছে আজ হলেও হবে, কাল হলেও হবে, 50 বছর পরে হলেও হবে, হবেই।
এটা হবেই, ভূমিকম্প আসবে, বিজ্ঞান বলছে আসবেই। 5 মিনিট পরেও আসতে পারে, 50 বছর পরেও আসতে পারে। বিজ্ঞান বলছে ভূমিকম্প আসবেই, ঢাকা শহর বিস্মার হবেই, 50 লক্ষ মানুষ ঢাকা শহরে মারা যাবে মিনিমাম। আমাদের তথ্য না, ভূতত্ত্ববিদদের গবেষণা। রাষ্ট্র বারবার 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 করে সতর্ক করতেছে, কিন্তু বলেন তো ঢাকা শহরে যদি 8 স্কেলের ভূমিকম্প 1 মিনিট লাড়াচাড়া দেয় তো 70% বিল্ডিং ভেঙে পড়ে যাবে। ঢাকা শহর থেকে মানুষ বেরো হতে পারবে না, ঢুকতেও পারবে না। কি আসতে কোন জোরে বলেন? এটা আমাদের গবেষণা না, বিজ্ঞানের কথা, বিজ্ঞানের কথা। বিজ্ঞান বলার 50 বছর আগে আল্লাহর একজন ওলি বলে গেছে, কিন্তু মানুষ তাকে বিশ্বাস করে না। মানুষ বিশ্বাস করে না, এগুলি সব কোনো মন গড়া কথা, মন গড়া কথা। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যান। এখন প্রশ্ন, ভূমিকম্প কেন আসে? কেন ভূমিকম্প আসবে আর কেন ভূমিকম্প ফেরানো যাবে? এর পিছনে কারণ আছে। রাস্তাঘাটে যারা আছেন শুনে যান, ভূমিকম্প আসবে, আজ আসতে পারে, কাল আসতে পারে। ভূমিকম্প না আসলে আল্লাহর আকাশ থেকে পাথর আসতে পারে, পাথর না আসলে গরম হাওয়া আসতে পারে, গরম হাওয়া না আসলে আল্লাহর আকাশ থেকে দুর্ভিক্ষ নেমে আসতে পারে, দুর্ভিক্ষ যদি না আসে তাহলে মহামারী আসতে পারে। হ্যাঁ আসবে। আল্লাহ রাসূল বলেছে তাসবির দানা ছিঁড়ে গেলে টপ টপ করে একটার পর একটা যেভাবে ছুটে পড়ে যায়, আল্লাহর আসমান থেকে ওইরকম বালা আসতে থাকবে। 14টা কারণে আসবে। তার 1 নম্বর কারণে, রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যখন রাষ্ট্রের সম্পদকে চুরি করে নিজের সম্পদ মনে করে ভাগ বাটোয়ারা করে, অন্ধের টাকা, গরিবের টাকা, মিসকিনের টাকা, বৃদ্ধের টাকা, কিশোরের টাকা, অভাবীর টাকা, এতিমের টাকা, বিধবার টাকা, দুস্থের টাকা, বৃদ্ধের টাকা, অসহায়ের টাকা, মিসকিনের টাকা চুরি করে খাবে, তখন তোমরা আল্লাহর আকাশ থেকে গজবের জন্য অপেক্ষা করো। আমি বলি নাই, 1450 বছর আগে রাসূল বলেছে, নবী যাহা বলেছে, আকাশ ভেঙে গেলেও সত্য হবে, জমিন পুড়ে গেলেও সত্য হবে, সাগর শুকিয়ে গেলেও সত্য হবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেটে? প্রথম কারণ, 2 নম্বর কারণ, আমানত নষ্ট হবে। আমানত আছে? বলেন আমানত আসেনি? আমানত যদি থাকে তাহলে এত কিস্তির দোকান আসবে কেন? আমানত থাকলে গ্রামীণ ব্যাংকের দরকার কি, ব্যারাকের দরকার কি, এনজিওর দরকার কি? এই কথা কন না কেন, জোরে বলেন। মানুষ টাকা হাওলাত নিলে 6 বছরও দিতে চায় না। দোকানে বাকি খাইলে ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না। কি আসতে কন কে, জোরে বলেন। আমরা মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। আমানত মরে গেছে, আমানত কি হয়ে গেছে? মরে গেছে। আল্লাহর নবী বললেন, মুনাফিকের আলামত 3টা। কোথায় কোথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, আর ওয়াদা করলে বরখেলাপ করবে। মুনাফিকের আলামত 3টা, আমানত রাখলে খেয়ানত করবে, কথায় কথায় মিথ্যা বলবে, আর ওয়াদা করলে বরখেলাপ করবে। এটা হলো মুনাফিকের আলামত। এই হিসাব যদি কষেন, বাংলাদেশে খুঁজে দেখেন মুনাফিক কয়টা আর মুসলমান কয়টা। এই আস্তে খবর না, জোরে বলেন। এখন আওয়াজ দুর্বল লাগবে, কারণ তালিকার ভিতরে পড়ে গেছে, মনে কিছু নিয়ে না। 1 নম্বর কোথায় কোথায় মিথ্যা বলবে, 2 নম্বর আমানত রাখলে খেয়ানত করবে, 3 নম্বর নবীজি বললেন ওয়াদা করলে বরখেলাপ করবে। মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত বাংলার ঘরে ঘরে তালাশ করে দেখেন, ঘরে ঘরে খুঁজে দেখেন মুসলমান কয়জন পাওয়া যায়। খালি 8টুসি গরু নিলে দোষ হয়ে যায়, আর মিলাদ পড়লে বেদাত হয়ে যায়, নবীরে দাঁড়ায় সালাম দিলেই বিরাট বড় বেদাত হয়ে যায়। আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার কোন ভাইদের আলেমদের গায়ে লেগে যেতে পারেন, হুজুরকে যদি দাওয়াত দেই, হুজুর আসেন মিলাদ পড়াবো, হুজুর বলে মিলাদ পড়লে আপনার বাড়ি দাওয়াত নেব না। ঠিকই, ঘুষ করে যদি তারে দাওয়াত দেয়, আসেন আমার বাড়ি দোয়া করে যান, ঘুষখোরের বাড়ি যাইয়া দোয়া করবে, মসে মসে খাবে।
কিন্তু মিলাদ পড়নেওয়ালার বাড়ি যাবে না। এই কথা খারাপ বেশি ভাই, এই মিলাদের পিছনে না লেগে যদি এদেশের সব আলেমরা, কে আলিয়া, কে কওমি, কে সুন্নি, কে কোন দলের কোন মতের, সব আলেমরা যদি, সব পীর মাশায়েখরা যদি এক টেবিলে বৈঠা আজকে 24 ঘন্টার ভিতরে বৈঠা যদি ঘোষণা দেয় আমরা কোনো ঘুষখোরের জানাজায় যাব না, ঘুষখোরের কোনো টাকা মসজিদে নেব না, ঘুষখোরের টাকা দিয়ে মাদ্রাসা বানাবো না, ঘুষখোর মারা গেলে ওর কবরের পাশে দাঁড়াবো না, ঘুষখোরের জানাজায় যাব না, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে চাকরি নিতে লাগলে 1 টাকাও লাগবে না, বিনা টাকায় চাকরি হবে। এই কথা কন না, জোরে বলেন। ঘুষখোরের পিছনে না লেগে লাগছে মিলাদের পিছনে। কি কথা কন না, কিসের পিছনে লাগছে? দুয়ার পিছনে লাগছে। দুয়া ও কাঁচা দিয়ে নামছে যে দুয়া বন্ধ করতেই হবে। হ্যাঁ, ও দুয়ার পিছনে লাগছে, ঘুষখোরের পিছে লাগতে পারে নাই, সুদখোরের পিছে লাগতে পারে নাই, দুয়ার পিছে লাগছে। আমরা ওয়াদা করে গেলাম, ওয়াদা করে যাব আজকে থেকে জীবনে যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমরা মরার আগ পর্যন্ত দুয়া চলবে, চলবে। হাত উঁচা করে বলে চলবে নি? হ্যাঁ, হাত উঁচা করে বলে চলবে নি? নামাজের পরে জোরে বলে, নামাজের পরে, দুয়ার মাহফিলের পরে, মিলাদের পরে, কোরআন খতমের পরে, কবর জিয়ারতের পরে চলবে নি? দোয়া চলবে নি? কারো ফতোয়ায় দোয়া বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, পরিষ্কার করে বলে দিছি, হিসাব সহজ করে দিছি। এদেশের বিনা টাকায় ছেলেদের চাকরি হয়ে যেত, এদেশের কৃষকের চোখের পানি ঝরাইতে হতো না, অন্ধের, এই যে এদেশের 5 লক্ষ শিশু রাস্তাঘাটে ঘুরে, 5 লক্ষ শিশু, 5 লক্ষ শিশু মাঝে মধ্যে আমরা দেখি হোটেলে, মোটেলে, রেস্তোরাঁতে, বাংলাদেশের বিভিন্ন স্ট্যান্ডে, বিভিন্ন জায়গায় রাত্রিবেলা গাড়ি থামানোর পরে ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসে। জিজ্ঞেস করি তোমরা কারা? বলে হুজুর হোটেলে কাজ করি। আমি জিজ্ঞেস করলাম, একদিন ব্রাহ্মণবাড়ি এক হোটেলে বিশ্ব রোডের পাশে 2টা ছোট্ট বাচ্চা দৌড়ে আসছে, বলতেছে হুজুর আপনার ওয়াজ শুনি। আমি বললাম তোমরা এখানে কি করো এত রাত্রিবেলা? বলে হুজুর এই হোটেলে কাজ করি। আমি বললাম সারা রাত্র কাজ করো? বলে হ্যাঁ হুজুর সারা রাত্রে কাজ করি। বলে সারা রাত্র কাজের বিনিময়ে বেতন কত পাও? বলে হুজুর মাত্র 150 টাকা দেয়। এই বলেন এই বাচ্চা কেন কাজ করবে? বলেন, আমাকে প্রশ্ন করেন, জবাব দেন, এই বাচ্চা কেন কাজ করবে? দেশে ছোট্ট বাচ্চা কেন মানুষের হাতে দাঁত বেড়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে? আমার দেশের বাচ্চারা কেন ভিক্ষা করবে? বলেন, টাকার জন্য, খাবারের জন্য মানুষের লাথি কেন খাবে আমার বাচ্চারা? 5 লক্ষ শিশু আমার দেশে ভিক্ষা করে বেড়ায়, মানুষের দাঁড়ে দাঁড়ে লাথি চবর খেয়ে বেড়ায়। কেন করবে তারা? বাচ্চার মা যদি না থাকে রাষ্ট্র মা হবে, বাচ্চার বাবা যদি না থাকে রাষ্ট্র বাবা হবে, বাচ্চার ঘর যদি না থাকে রাষ্ট্র ঘর দিবে, বাচ্চার খাবার যদি না থাকে রাষ্ট্র তাকে খাবার দিবে, বাচ্চার কাপড় যদি না থাকে রাষ্ট্র তাকে কাপড় দিবে, বাচ্চার পড়ালেখার খরচ যদি না থাকে রাষ্ট্র তাকে পড়ালেখার খরচ দিবে। কেন বাচ্চা ভিক্ষা করবে? কেন বাচ্চা ভিক্ষা করবে? কেন বাচ্চা মানুষের লাথি খাবে? কেন বাচ্চা বয়সে সে কাজ করবে? তার অর্থই হলো এই জন্যই আমাদের দেশে গজব আসবে। কথা বলেন ঠিক না বেটা? এজন্যই গজব আসবে, এজন্যই গজব আসবে। বাচ্চা কেন কাজ করবে? হ্যাঁ বলেন, বাচ্চা কেন কাজ করবে? আমরা তো মিলাদ বন্ধ করার পিছনে লেগে গেছি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন হুজুররা আমরা সবাই মিলে একটা মিছিল দিয়ে বঙ্গভঙ্গের সামনে, ওই বাংলাদেশ পার্লামেন্টের সামনে দাঁড়ায় কোনোদিন একটা স্লোগান দেয় নাই, আমার দেশের প্রত্যেক বাচ্চা, এতিম, অসহায়, দুস্থ, পথ শিশুদের খাদ্যের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, তাদের লেখাপড়ার নিরাপত্তা রাষ্ট্র না দেওয়া পর্যন্ত আমরা এই দল সেই দল, অমুক দল তমুক দল, ইসলামী দল সেই দল, আমরা এই পার্লামেন্টের সামনে থেকে যাব না। আমাদের এই বাচ্চাদের আগে অধিকার ফিরিয়ে দিতে হবে। আজ পর্যন্ত কোনো দলের মিছিল দেখেন নাই। কেন মিছিল দেখেন নাই? বাচ্চাদের ভোট নাই নাকি? কারণটা কি?
প্রিয় উপস্থিতি, বলতেছে হুজুর আপনি কি রাজনীতির বিরুদ্ধে বলেন? না, আমাদের কর্মসূচি রাজনীতি নিয়ে না, আমাদের কর্মসূচি হলো অধিকার নিয়ে। এই আসতে কবেন না, জোরে বলেন। অলিরা আগে দেশে কেন আসছিলেন? বলেন শাহজালাল কেন আসছিল? বলেন আমাকে বুঝান। শাহজালাল দেশে কেন এসেছিলেন? বুরহানুদ্দিনের কলিজার টুকরা ছোট্ট বাচ্চাকে যখন গোরগোবিন্দ জবাই দিয়েছিল, তখন শাহজালাল ইয়ামানি মুজাররিদ স্থির থাকতে পারেন নাই। একটা বাচ্চা মারা যেতে পারে না, নিরীহ কোনো সন্তান জবাই হতে পারে না। আমি শাহজালাল বেঁচে থাকতে দ্বিতীয় কোনো সন্তান আর বাংলাতে জবাই হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন, জোরে বলেন। যদি না বলেন তাহলে মুখের উপরে ঠাডা পড়বে। একসাথে বলেন আল্লাহু আকবার। অলিদের সাম্রাজ্য চলবে নি, অলিদের তরিকা চলবে নি, অলিদের দেওয়া শিক্ষা চলবে নি। অলিরা এসেছিল এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন। আহা, আমার নবীজি এতিম ছিলেন। প্রিয় নবী এতিম। নবীজির আম্মা রাসূল করিমকে ছোট্টকালে নিয়ে গেলেন মদিনা। মদিনাতে জান্নাতুল বাকিতে নবীজির আব্বাজানের কবর মোবারক। খুব মনোযোগ দিবেন। প্রিয় নবীজির আব্বাজান মদিনা সিরিয়ার ব্যবসা থেকে ফিরে আসার সময় এখানে ইন্তেকাল করলেন। মদিনাতে দাফন করা হলো। হযরত আব্দুল মুত্তালিব দাদা পুত্রবধূকে বললেন, মা আমার, তোমার কলিজার টুকরা বেটাটাকে নিয়ে, আমার মুহাম্মদকে নিয়ে তুমি যাও মদিনাতে তার বাবার কবর জিয়ারত করে আসো। হযরত আমেনা দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে রওনা দিলেন। মদিনাতুল মুনাওয়ারাতে নবীজিকে নিয়ে আসা হলো। প্রিয় নবীজি মদিনার ঘুরতে লাগলেন, চলতে লাগলেন তার আত্মীয় বাড়িতে মাতুতলায়, অর্থাৎ নানার বাড়ির দেশে নবীজি ঘুরতে লাগলেন। একদিন নবীজি বাচ্চারা পুকুরের মধ্যে পানির ভিতরে তারা গোসল করতেছিল, সাঁতার কাটতেছিল। প্রিয় নবীজিও পানির মধ্যে নেমে সাঁতার কাটে। কিন্তু পাদ্রী লক্ষ্য করলেন আকাশের একটা মেঘ উড়ে উড়ে নবীজির মাথা মোবারকের উপর ছায়া দিতেছে। না না, একসাথে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আকাশের মেঘ প্রিয় নবীজিকে ছায়া দেয়। পাদ্রী দৃশ্যখানা দেখার পরে আর বোঝার বাকি রইল না। তাওরাতে, জবুরে, ইনজিলে যা যা লেখা আছে তা আজ ঘটনা বর্ণিত হলো, ঘটল। আকাশের মেঘ যারে ছায়া দেয়, পাদ্রী লক্ষ্য করল বহু বাচ্চারা খেলাধুলা করে, কারো দিকে মেঘ উড়ে যায় না, কিন্তু এই বাচ্চাটা যেদিকে যায় মেঘ সেদিকে তারে ছায়া দিতে থাকে। বনের যত পশুগণ ভক্তি করু তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। ক্লান্ত হবেন না, আমার থেকেও আপনারা ক্লান্ত বেশি হতে পারেন। কালকে বগুড়ায় মাহফিল শেষ করে আমি ঢাকা গেলাম। মাত্র ঢাকায় বাসায় যে ফজরের আজান দিল, বাসায় ঢুকলাম নামাজ পড়ে।
একটু বিশ্রাম করে মাত্র 2 ঘন্টা ঘুমাইলাম। ঘুম থেকে উঠে তারপরে আবার আপনাদের এখানে আসলাম, মাহফিল করলাম, বয়ান করতেছি। ক্লান্ত হলে আমি হওয়ার কথা, গলা ভেঙে গেলে আমার হয়ে যাওয়ার কথা। আমি তো সজোরে আপনাদেরকে নিয়ে কথা বলে বোঝানোর চেষ্টা করতেছি। হাজিরিন, প্রিয় নবীজি আকাশের মেঘ নবীকে ছায়া দেয়। পাদ্রী খোঁজ নিলেন এই বাচ্চার অভিভাবককে। খোঁজ নিয়ে হযরত আমেনার কাছে আসলেন। পাদ্রী এসে বললেন, হযরত আমেনা, আমি জানি আপনি তার মা। তার বাবার নাম আব্দুল্লাহ, বাবা ইন্তেকাল করেছে। এই বালকটি বনু হাশিমি কুরাইশি। ওগো আমেনা। আমেনা ডাক দিয়ে বলতেছেন, পাদ্রী কি করে আপনি তার পরিচয় জানেন? পাদ্রী ডাক দিয়ে বলে, হযরত আমেনা গো, তাওরাতে জবুরে ইনজিলে তার পরিচয় যেমনে দেওয়া আছে ওইভাবেই আমি তার পরিচয় আপনার সামনে উপস্থাপন করেছি। জোরে হবে নাকি আল্লাহু আকবার? তার মানে বোঝা গেল কি, যুগে 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 আমার নবীজির শান দুনিয়াতে প্রচার হতো। কথা কন না কেন, ঠিক কিনা? যুগে 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 নবীজির শান দুনিয়াতে প্রচার হতো। ভাই আমার ভালো করে শুনে যাবেন। বন্ধুরে, আমিনপুরবাসী অনেক কষ্ট করে ব্যতিক্রম ধর্মী আয়োজন আমার জনাব মরহুম আক্কাস মেম্বার সাহেবের সাথে আমি যখন ছাত্র ছিলাম তখন থেকে ওনার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। উনি আমাকে দাওয়াত দিতেন, তখন ফাজিলে পড়তাম, আমার মনে আছে। সেই বয়সে মরহুম আক্কাস মেম্বার সাহেব আমাকে আপনাদের এলাকাতে বহু বছর আগে এনেছিলেন। তারপরে উনি ইন্তেকাল করলেন। ওনার ছেলে আমাদের আলতাফ ভাই, তেনার মাধ্যমে এলাকায় বহু মাহফিল ছোট বড় আমি করেছি। বহুদিন এলাকায় আমার আসা হয় না। আজকে আপনাদের সামনে এই প্রোগ্রামে হাজির হয়েছি। 2-4টি কথা আপনাদেরকে শোনাইলাম ইনসাফের উপরে, হকের উপরে। হকের উপরে থাকতে হবে আমাদেরকে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা শুধু পোশাকে মুসলমান হব না, আমরা নীতিতে মুসলমান হতে হবে, ঠিক কিনা? আমি মালদ্বীপ গেলাম, মালদ্বীপে ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আমি জুব্বাওয়ালা ছাড়া আর কোনো জুব্বাওয়ালা নাই। আমি পাগড়িওয়ালা ছাড়া আর কোনো পাগড়ি নাই। আমার এই বড় পাগড়ি দেখে ওরা চিন্তা করলো, এত বড় হুজুর কোথা থেকে আবার আসলে, এমন হুজুর তো দেখি নাই। ওরা আমার দিকে তাকায় থাকে, কি ব্যাপার, এত বড় জুব্বাওয়ালা হুজুর। ডানে তাকাইলেও আমি, বামে তাকাইলেও আমি, সামনে তাকাইলেও আমি জুব্বাওয়ালা, পিছে তাকাইলে আমি জুব্বাওয়ালা, আমি ছাড়া আর কোনো জুব্বাওয়ালা নাই। কিন্তু 100% মুসলমানের দেশ মালদ্বীপ। ভালো করে শুনে যাবেন, শুনে যাবেন। আমাদের 6 টাকা আর ওদের দেশের 1 টাকা। আমাদের দেশের মতো গ্যাস নাই, কয়লা নাই, তেল নাই, খনিজ সম্পদ নাই, এত সুন্দর মাটি নাই যে গাছ লাগাইলে গাছ হয়ে যাবে। সমুদ্র বেষ্টিত দ্বীপ অঞ্চলের একটা দেশ, শুধু মাছ বিক্রি করে এবং পর্যটনের উপরে নির্ভর করে। তারা এত সুন্দরভাবে হয়ে গেছে, তাদের 1 টাকা আর আমাদের দেশের 6 টাকা। ভালো করে শুনে যান আমিনপুরবাসী। আমি ডানে তাকাই, বামে তাকাই, কোনো টুপিওয়ালা জুব্বাওয়ালা নাই, কোনো পাঞ্জাবিওয়ালা নাই, কোনো টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা নাই। কিন্তু মুসলমান নামাজ পড়লো টুপি ছাড়া। কিন্তু আশ্চর্য হবেন, ওদের দেশে চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই, রাহাজানি নাই, ধর্ষণ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, পিটে পিটি নাই, লাথালাথি নাই, হিংসা নাই, যার যার মতো ব্যবসা করে, যার যার মতো খায়, কোনো ঝামেলা নাই, ঝগড়া ফাসাদ নাই, ধরাধরি, পিটে পিটে, মারামারি কিছুই নাই। পৃথিবীর মধ্যে 1 নাম্বার পর্যটন নিরাপত্তার দেশের নাম হলো মালদ্বীপ। 100% মুসলমানের দেশে পৃথিবীর সব মানুষের নিরাপত্তা দেওয়া হয়, অথচ 85% মুসলমানের দেশে 15 লক্ষ কোরআনের হাফেজ আছে, 60 লক্ষ আলেম এই দেশের ভিতরে আছে। 60 লক্ষ আলেমের দেশ, ঢাকা শহর মসজিদের শহর, ঢাকার শহর। কিন্তু ওই শহরে যদি আপনি আপনার একটা মেয়েকে বোরকা পরাইয়া, হাত মোজা পা মোজা পরাইয়া রাতের আধারে যদি আপনি ছেড়ে দেন, আপনার মেয়েটা ঘরে ফিরে আসবে 100% আপনি গ্যারান্টি দিতে পারবেন না। এই কথা কন না কেন, ঠিক কিনা? তাহলে আমরা শুধু নামকে বাঁচতে মুসলমান, আমরা নীতিতে মুসলমান হয় নাই। ওদের টুপি নাই কিন্তু ওরা মিথ্যা কথা বলে না,
মানুষ ঠকায় না, ওজনে কম দেয় না, সিটারি বাটপারি করে না, ঘুষ খায় না, আর আমরা টুপি মাথায় দিয়ে ঘুষ খাই। কথা কন না, ঠিক কিনা? তো কি মুসলমান আপনি এবার চিন্তা করেন, কি মুসলমান আমরা চিন্তা করেন। আর আমরা হুজুর রাশি ওই একজন আরেকজনকে কে বাস মারবে, কে দিবে, কে কারে ঠকাবে, কোনটা শিয়া, কোনটা ওহাবি, কোনটা খারিজি, কোনটা বেদাতি, কোনটা মাজার গুজারি, কোনটা ভণ্ড, এইগুলি নিয়ে আমরা পড়ে রয়েছি। আমার দেশের লক্ষ লক্ষ বাচ্চারা, শিশুরা ভাত পায় না, এই বেলায় খবর নাই। কি কথা কন না, ঠিক কিনা? এবেলা আমাদের কারোই খবর নাই। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে ওই কাতারে আসতে হবে, ওইদিকে যেতে হবে। অলিরা দেশে এসেছিলেন ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কথা ঠিক আছে কিনা? কি প্রতিষ্ঠিত করার জন্য? ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য অলিরা এসেছিলেন। অলিরা এদেশে মানুষকে কালেমা পড়াইছেন, দিন শিক্ষা দিয়েছেন। আল্লাহ অলিদের পথে চলার তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আমি মূল আলোচনার দিকে চলে যাই। আমার রসুলের দিকে নিয়ে গেছিলাম। সময়ের স্বল্পতা, লম্বা কথা বাড়াবো না, কারণ আসরের রক্ত চলে আসতেছে। কিছু সময়ের ভিতরে আমরা মিলাদ কিয়াম দিয়ে দিব। রাস্তাঘাটে দূরে যারা আছেন তারাও চলে আসবেন, বাহিরে কেউ থাকবেন না, কারণ আমি আগেই বলছি দিনের প্রোগ্রাম, আসর সমাগত, আমরা লম্বা করতে পারবো না। ভালো করে শোনেন, কথা শুনে যান। আল্লাহর নবীর কাছে পাদ্রী এসে নবীজির আম্মার কাছে বললেন, ওগো হযরত আমেনা, আপনি মেহেরবানি করে দ্রুত গতিতে মদিনা ছেড়ে আপনি তাকে মক্কায় নিয়ে চলে যান, কারণ মদিনার আশেপাশে অনেক ইহুদি আছে। ওরা যদি জানে এই বাচ্চা আখিরি নবী হবে, তাহলে তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে, আপনার কষ্ট হবে। আপনি দ্রুত গতিতে এই জমিন ছেড়ে দিয়ে মক্কায় চলে যান, তার দাদার কাছে তাকে নিয়ে